أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون صدق الله العلي العظيم আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন আর আল্লাহর উপর মুমিনগণ যেন তাওয়াক্কুল করে সূরা তাগাবুনের 13 নম্বর আয়াত আমাদের ধারাবাহিক আলোচনার এই পর্বে আজকে আমরা পবিত্র জুমার আলোচনায় মূলত আল্লাহ তাআলার পরিচয় এবং মুমিনদের বৈশিষ্ট্য এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আজ 10 রবিউল সানি 18 আশ্বিন অক্টোবর মাসের 3 তারিখ পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা যথারীতি আমাদেরকে মসজিদে আসার জন্য কবুল করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 64 নম্বর সূরা তাগাবুন সর্বমোট 18টি আয়াত আছে। আমরা আজকে 13 নম্বর আয়াতে এসে পৌঁছেছি। প্রতি জুমাবারে আমরা মূলত কোরআন থেকেই আলোচনা করে থাকি, কারণ সারা সপ্তাহ ধরে বিভিন্ন কারণে আমাদের মধ্যে যে হতাশা, দুশ্চিন্তা এবং বিভিন্ন আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার যে বিভিন্ন উপাদান আমাদের মধ্যে জন্মলাভ করে, পবিত্র জুমাবার হলো মূলত সেই দুর্বলতা দূর করার একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা এটাকে গরিবের জন্য হজের সাথে তুলনা করেছেন। যে একজন মুমিন হজ করার মাধ্যমে যেভাবে তার জীবনকে পাপমুক্ত করে দেয়, সে নতুনভাবে এনার্জি সঞ্চয় করে, তেমনি একজন সাধারণ মুমিনের জন্য জুমাবারটা হলো রিসার্চিং সেন্টার। এখানে এসে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ রসুলের জীবন থেকে এমন কিছু বিষয় আমরা নিয়ে যাব যেগুলো সারা সপ্তাহ জুড়ে আমাদেরকে ঈমান এবং আকীদার উপর টিকে থাকতে সহায়তা করবে। কারণ আমাদের আসল জীবন হলো আখিরাতের জীবন। দুনিয়ার এই জীবনটা আমরা পরীক্ষার হলের মতোই এখানে সময়গুলো আমরা কাটাচ্ছি। আমাদের দুনিয়া পরিচালনার সিলেবাস হলো আল কোরআন, আর যত প্রশ্ন করা হবে সমস্ত কিছুই কোরআন থেকেই আমাদেরকে উত্তর দিতে হবে। এই জন্য সকল আলোচনার চেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো যেখানে কোরআনের কথা থাকে। শ্রেষ্ঠ মজলিস হলো কোরআনের মজলিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকের আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে যাতে আবার নতুনভাবে সাজাতে পারি। আজকের এই ছোট্ট আয়াতে আল্লাহ তাআলা অনেকগুলো কথা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলার পরিচয় জানা
এটা সকল মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলাই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি এবং আল্লাহর কাছেই আমাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে, হিসাব দিতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির উপরেই আমাদের জীবনের হার জিত, সফলতা বিফলতা নির্ভর করছে। সুতরাং একজন মুমিনের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হলো আল্লাহকে চিনা, আল্লাহকে জানা, আল্লাহর পরিচয় উপলব্ধি করা। এবং এজন্যই প্রথমই হলো ইকরা। এখানে ইকরা মানে শুধুমাত্র রিডিং পড়া নয়, ইকরা মানে হলো আল্লাহকে সঠিকভাবে আল্লাহর ইলম হাসিল করা। কারণ পড়ার মাধ্যমে ইলম জানাটা শুরু হয়। এবং কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যখন ওই মানব জাতিকে নির্দেশনা দিয়েছেন, সাথে সাথে সেখানে তার পরিচয় তুলে ধরেছেন। কারণ মানুষ যদি আল্লাহর পরিচয় ভুলে যায় তাহলে সে বারবার ভুল করবে। এবং আমরা আমাদের যে কলেমা পাঠ করে মুসলিম বলে দাবি করি, সে কলেমারই প্রথম বাণী হলো আল্লাহর পরিচয়। আমাদেরকে আল্লাহর পরিচয় জেনেই মুসলমান হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিতে হয়। আমাদের কলেমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল, প্রেরিত পুরুষ। আজকের আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ আমার পরিচয় দিচ্ছি যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আমি একমাত্র ইলাহ, নাই তো নাই, কেউ নাই, কোনো কিছু নাই, কোনো বিধানদাতা, কোনো হুকুমদাতা, কোনো রক্ষাকর্তা, কোনো সাহায্যকারী দুনিয়াতে আর কাউকে আছে মনে করা যাবে না। কেউ নাই, একমাত্র আল্লাহই আছেন। এবং এটাকে আমরা কলিমা তাইয়্যিবা বলি, যেটা একটা দৃঢ় অবস্থান। এবং এ কলিমা তাইয়্যিবা, এ লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা উচ্চারণের মাধ্যমে মূলত আল্লাহ তাআলার কাছে আমরা 7টা শর্ত পূরণের ওয়াদা করে থাকি। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদেরকে কমপক্ষে 7টা শর্ত এখানে পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হলো সঠিক জ্ঞান অর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বোঝার জন্য ইসলামের যথার্থ জ্ঞানটা অপরিহার্য। আল্লাহর পরিচয় সঠিকভাবে উপলব্ধি করা, এটা কলেমার প্রথম দাবি। কলেমায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কি নাই, তুমি যে নাই বলতেছ, ইলা ছাড়া আর কিছু নাই, তাহলে এটার দাবিটা তুমি যাতে ঠিকমতো বুঝতে পারো, ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করা, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো যা আমরা জানব, কোরআন হাদিস এবং আলোচনা থেকে আমাদের অন্তরে যা জানা হবে সেগুলোকে সত্য বলে বিশ্বাস করা, দৃঢ়ভাবে মেনে নেওয়া, কোনো ধরনের সন্দেহ পোষণ না করা, এটা হলো কলেমার দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আবার আমি সন্দেহ পোষণ করলাম যে মনে হয় সাহায্য অন্য কেউ করতে পারে, বিপদ থেকে বাঁচানোর অন্য কোনো জায়গা মনে হয় আছে, আমার প্রয়োজন পূরণের জন্য অমুকের কাছে গেলে আমার মনে হয় কাজ হবে। তাহলে এভাবে
নিঃসন্দেহ না হওয়া, এটা কিন্তু কলেমার হক আদায় হয় না। কলেমার হক হলো আমাকে সত্য বলে মানতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, অবিচল বিশ্বাস। প্রথমে জানা, এরপরে সে জানা জিনিসের উপর চরমভাবে আস্থা রাখা। 3 নম্বর হলো আল্লাহকে যেভাবে আমরা ভালোবাসি, গায়রুল্লাহকে, আল্লাহর বিপরীত যা ধারণা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত যত ধরনের মতবাদ আছে, পথ আছে, এই সবগুলোকে অস্বীকার করা, এটা হলো কলেমার দাবি। অর্থাৎ আমার দাবির প্রতি আমাকে চরমভাবে একনিষ্ঠ হতে হবে, অনমনীয় হতে হবে, পরম ভালোবাসা থাকতে হবে, আর এর বিপরীত সমস্ত ধারণার প্রতি চরম ঘৃণা থাকতে হবে। আল্লাহকেও ভালোবাসবো, দুনিয়ার আর কাউকেও সেই ভালোবাসার অংশীদার করব, শিরকের মধ্যে লিপ্ত হব, এটা কিন্তু কলেমার দাবি পূরণ করে না। এজন্য কলেমার 1 নম্বর দাবি হলো যথার্থ জ্ঞান, 2 নম্বর দাবি হলো এটাকে আন্তরিকভাবে অবিচলভাবে বিশ্বাস করা, আর 3 নম্বর হলো এর বাইরে কোনো কিছুকে স্থান না দেওয়া, শুধুমাত্র আল্লাহর জন্যেই সমস্ত ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি করা। 4 নম্বর হলো এটার ঘোষণাটা দিতে হবে স্পষ্টভাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার কোনো স্বার্থ, সুযোগ সুবিধা এটার দিকে খেয়াল করা যাবে না, যে আমি এখন আল্লাহর কথা বললে আমার কি লাভ হবে নাকি আমি ঝুঁকির মধ্যে পড়ে যাব, এই ধরনের কোনো ধরনের মুনাফিকি আচরণ থাকতে পারবে না। আমি যেটাকে সত্য বলে মেনে নিয়েছি, যেটার উপর আন্তরিকভাবে বিশ্বাস করি, যেটা ছাড়া আর কোনো কিছু নাই, এটা আমি মনে করি, এটা যে কোনো পরিস্থিতিতে সেটার ঘোষণা দেওয়া, স্পষ্টভাবে বলা যে এছাড়া আর কোনো কিছু নাই, এটাই হলো কলেমার দাবি। 5 নম্বর হলো আল্লাহ যেহেতু আমাকে এই কলেমা পাঠ করার সৌভাগ্য দান করেছেন, বিশ্বাস করার সৌভাগ্য দিয়েছেন, এটার উপর আস্থা রাখি আমি কোনো ধরনের সন্দেহ পোষণ করি না। সুতরাং এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অন্তরে আনন্দ অনুভব করতে হবে। নিজেকে মুসলিম দাবি করার পরে অপরাধী মনে করা, এটা আসলে কলেমার দাবি বহন করে না। কলেমার দাবি হলো আমি যখন আল্লাহর প্রতি মানি, তখন আমি হলাম শ্রেষ্ঠ মানুষ, আমি সৌভাগ্যবান, আল্লাহ আমাকে মেহেরবানি করেছেন। সুতরাং এটা ঘোষণা দেওয়ার সাথে সাথে আমি মুসলমান হিসাবে, আমি ইমানদার হিসাবে অন্তরের মধ্যে এর প্রতি ভালোবাসা থাকতে হবে, আনন্দ অনুভব করতে হবে, এটার জন্য গর্বিত হতে হবে, এটা প্রচার করতে হবে। 6 নম্বর হলো কলেমার প্রতি আমাদেরকে পূর্ণ আনুগত্য পোষণ করা, পরিপূর্ণভাবে মেনে চলা, আল্লাহর সন্তুষ্টিকেই প্রাধান্য দেওয়া, অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা, নিয়তের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকতে পারবে না, এবং মানতে হবে পুরোপুরি। আংশিক মানলে এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ হয় না। আমরা নাই যখন বলেছি কেউ নাই, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ আছেন, তাহলে আল্লাহকে এককভাবে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, এটাই হলো কলেমার দাবি। এর বিপরীত সব কিছুকে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা এবং সেটা সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় বহন করা। এখান থেকেই আসলে বোঝা যায়। সুতরাং একজন ইমানদারদের পরিচয়, বৈশিষ্ট্য, কর্মসূচি আসলে সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জীবনযাপন
আলাপ আলোচনা, চিন্তাভাবনা, আকীদা, মানসিকতা কখনো একজন সত্যিকার মুমিনের সাথে মিলতে পারে না। একজন সত্যিকার মুমিন সকল দিক দিয়েই ব্যতিক্রম। তিনি অনেক বড় পাওয়ারফুল মানসিকতার অধিকারী। দুনিয়ার কেউ তাকে কাবু করতে পারে না। সে জীবন দিয়ে দিবে, কিন্তু তার ঈমান বিক্রি করবে না। দুনিয়ার কোনো লোভ, লালসা, স্বার্থ, হুমকি, ভয়, নির্যাতন, নিপীড়ন কোনো কিছুই একজন সত্যিকার ঈমানদারকে কাবু করতে পারে না। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল করিমে বলেছেন যে ঈমানদারদের পরিচয় কি। আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিয়েছেন সূরা আল ইব্রাহিম ২৪ থেকে ২৬ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সত্যিকারভাবে ঈমান আনলো। ওদের অবস্থান কীরকম, ওদের পরিচয় কি, তাদের কর্মসূচি কি, তারা এই কলেমার কারণে কী ধরনের জীবন পরিচালনা করে। পাশাপাশি এর বিপরীত যারা আছে তাদের শেষ পরিণতি কি, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো বলছেন। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ বলছেন যে তুমি কি লক্ষ্য করো না, আলম তারা, তুমি কি দেখো না, কাইফা দারাবাল্লাহু মাসালান, যে আল্লাহ তোমাদেরকে কি উদাহরণ দিয়ে থাকেন, কি মেসাল, কি উপমা, কি এক্সাম্পল তোমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেন। তোমরা কি সেটা দেখো না, খেয়াল করবে না? এখানে প্রশ্ন করা মানে আমরা যাতে মনোযোগ দিই। আল্লাহ কি বলতে চান সেটা অধিকতর মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ প্রশ্নবোধক বাক্য দিয়ে গুরুত্বপূর্ণ কথা শুরু করেন। এখানেও আল্লাহ বলছেন যে আলম তরা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, যে তুমি কি লক্ষ্য করো না যে আমি কি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। সেটা হলো কালিমাতান তাইয়্যিবা, যেটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা বলি, এটার পরিচয় আমাদের কাছে হলো কালিমাতু তাইয়্যিবা, পবিত্র বাক্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে কালিমাতু তাইয়্যিবা দিয়েছি, যে পবিত্র স্লোগান, পবিত্র বাক্য, যে শব্দগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এটার উদাহরণ হলো কাশাজারাতিন তাইয়্যিবা, এটা যাতে একটা উৎকৃষ্ট গাছের ন্যায়, একটা মজবুত গাছ, মজবুত বৃক্ষ, যে গাছের পরিচয় হলো আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেটা হলো মূল শিকড় অনেক গভীরে, আর যার শাখা প্রশাখা আকাশ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আল্লাহ তাআলা কলেমা তৈয়বার উদাহরণ দিতে গিয়ে গাছের সাথে তুলনা করেছেন, যে গাছটা এত শক্তভাবে দাঁড়ানো, যেটার শিকড় চলে গেছে অনেক গভীরে, আর শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইজনি রাব্বিহা, এই গাছ থেকে আল্লাহ তাআলার নির্দেশে প্রতি মুহূর্তে ফল দেওয়া হয়। এটা এমন একটা গাছ, এটা এমন একটা বৃক্ষ যেখান থেকে সুফল পাওয়া যায়, এবং আল্লাহ তাআলাই প্রতি মুহূর্তে সেখান থেকে রেজাল্ট আসে, সেখান থেকে সওয়াব নাজিল হয়। তোমার আমল নামায় আল্লাহ তাআলা পুরস্কার নাজিল করেন।
ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। আল্লাহ এই জন্য তোমাদেরকে দৃষ্টান্ত দেন যাতে তোমরা এ থেকে উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমরা যে কলেমাটা পাঠ করি এটাকে একটা মজবুত গাছের সাথে তুলনা করেছেন। এখানে কাশাজারাতিন তাইয়্যিবা মানে হলো উৎকৃষ্ট বৃক্ষ, আর আসলুহা সাবিতুন সুদৃঢ় মূল, ওয়াফার ওহা শাখা প্রশাখা। এখানে বৃক্ষ মানে হলো একজন সত্যিকার মুমিন। গাছের সাথে মুমিনের তুলনা আল্লাহ তাআলা করেছেন। আর মূল বলতে ইমানের দৃঢ়তা। একজন মুমিন যখন সত্যিকার ইমানদার হয় তখন একটা গাছ যেভাবে শিকড়ের উপর দাঁড়িয়ে যায়, মুমিনের জীবনটাও সেই রকম একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। আর শাখা প্রশাখা বলতে আমল। মূল যদি শক্তভাবে মাটির সাথে লাগানো থাকে তখন সেই গাছের মধ্যে পাতা হয়, ফুল হয়, ফল হয়, সেটা থেকে সুফল পাওয়া যায়। এই জন্য ইমানের মূল যদি কোনো মুমিনের অন্তরে থাকে তাহলে ওই মুমিন যা কাজ করে সব কাজের মধ্যেই ফল পাওয়া যায়। অর্থাৎ কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে? ইমানের উপর। ইমানটা হলো শিকড় আর আমলটা হলো ফলমূল। আর গাছ মানে হলো মুমিনের জীবন। আল্লাহ তাআলা এমনি প্রাকৃতিক, আমরা যে গাছ চিনি ওই গাছের কথা এখানে বলেন নাই, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে তোমাদের জীবন হলো এরকম একটা গাছের মতো, যে গাছে ফল ধরে, ফুল ধরে, মানুষ উপকৃত হয়। তাহলে মুমিনের জীবন হবে অন্যের জন্য উপকারী। মুমিন ঘুমালেও ফল দেবে, কাজ করলেও ফল দেবে, বসে থাকলেও ফল দেবে, হাঁটলেও ফল দেবে। মুমিনের জীবন বড়ই আশ্চর্যজনক। আল্লাহ রসুল বলেছেন যে একজন মুমিন যা করে সবটাই তার জন্য কল্যাণকর। সে যদি একটা কাঁটাও বৃদ্ধ হয় তাহলে আল্লাহ রসুল বলছে ওই কাঁটা ফুটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা গুনাহ মাফ করে দেন। সে যদি কোনো জায়গায় কষ্ট পায় এই কষ্টেরও একটা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। এবং এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল যে তোমরা কি এমন একটা গাছের কথা আমাকে বলবে যে গাছের কখনো পাতা ঝরে না, যে গাছ সবসময় একই রকম থাকে? তোমরা এরকম একটা গাছের নাম বলো দেখি। ওখানে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, কিন্তু কারো মাথায় হঠাৎ করে আসলো না। আল্লাহ রসুল তো আর যেমন তেমন প্রশ্ন করবেন না, নিশ্চয়ই তার প্রশ্নের একটা গুরুত্ব আছে এবং কোনো বিশেষ উদ্দেশ্যে তিনি প্রশ্নটি করছেন। সুতরাং সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন যে এটার উত্তর কী হতে পারে। সেই মজলিসে বসা ছিলেন একজন ছোট্ট বালক, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওই বৈঠকের মধ্যে সবার চেয়ে বয়সে কম। আল্লাহ রসুল প্রশ্ন করার সাথে সাথে তার কাছে মনে হলো যে আমার তো এই প্রশ্নের উত্তর জানা আছে, কিন্তু ওই যে সবাই মুরব্বীরা বসে আছে, এখন মুরব্বীদের সামনে ওনারা কিছু বলতেছেন, আমি যদি বলি আবার বেয়াদবি হয় কিনা, এই জন্য তিনি একটু কাছুমাছু করতে লাগলেন। তিনি রসুলের দিকে তাকান কিন্তু উত্তর বলেন না। আল্লাহ রসুল বুঝতে পারলেন যে আব্দুল্লাহ বিন উমর মনে হয় কিছু বলতে চায় কিন্তু সাহস করছেন না। অন্যান্য সাহাবারা বলার সাহস করলেন না, কিন্তু আব্দুল্লাহ বিন উমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর মনে হয় আমি জানি। তখন বললেন যে কি হতে পারে বলো দেখি। তখন বললেন যে হুজুর, আপনি যে বললেন এমন একটি গাছের নাম বলো যে গাছের পাতা কখনো ঝরে না,
আমার মনে হয় সেটা খেজুর গাছ। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। হ্যাঁ, খেজুর গাছেই হলো এমন একটা গাছ যে গাছের পাতা কখনো ঝরে যায় না, এবং মুমিনের জীবনের সাথে খেজুর গাছের বিরাট মিল পাওয়া যায়। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল খেজুর গাছের উদাহরণ দিয়ে একজন মুমিনের কর্মসূচি কী হবে, তার চরিত্র কীরকম হবে, এটা বুঝিয়েছেন। এবং খেজুর গাছের বেশ কিছু বিশেষত্ব আছে যেগুলো অন্যান্য গাছে পাওয়া যায় না সাধারণত। যেমন খেজুর গাছ ছায়া এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সাধারণত খেজুর গাছ হলো মরুভূমির গাছ, মরুভূমিতে তাপমাত্রা খুব বেশি। ওই তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে খেজুর গাছের বিরাট একটা ভূমিকা আছে। আল্লাহ তাআলা এই জন্য মরুভূমির তাপমাত্রাতে যাতে মানুষের ক্ষতি না হয় সেখানে অধিক খেজুর গাছ জন্মলাভ করার সুযোগ দিয়েছেন। খেজুর গাছ পানি সংরক্ষণ করার ক্ষমতা রাখে। অনেক দিন বৃষ্টি না হলেও এই গাছ মারা যায় না। দু মরুভূমি, মাসের পর মাস, বছরের পর বছর বৃষ্টি নাই, কিন্তু অন্য গাছ হলে তো মরে যেত। কিন্তু আল্লাহ তাআলা খেজুর গাছের মধ্যে এমন একটা শক্তি দিয়েছেন যেটা সে সংরক্ষণ করতে পারে নিজেকে। খেজুর গাছ হলো, খেজুর গাছের যে রস, এখানে প্রচুর প্রাকৃতিক চিনি, আয়রন এবং ভিটামিন থাকে, যেটা শরীরের শক্তি বৃদ্ধিতে সহায়ক এবং শীতকালে শরীরকে গরম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য খেজুরের রস খুব বেশি উপকারী। এজন্য আল্লাহ তাআলা শীতকালেই খেজুরের রসটা দিয়েছেন, কারণ শীতকালে মানুষ ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডার প্রকোপ থেকে মানুষ যাতে রক্ষা পেতে পারে, ওই সময় খেজুরের রস খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং খেজুর গাছকে আল্লাহ রসুল বলেছেন এটা হলো মুসলমান গাছ। মুসলমানের জীবনের সাথে খেজুর গাছের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। যেমন একজন মুসলিম সবসময় ইস্তেকামত থাকেন, দৃঢ় থাকেন, স্থায়ী থাকেন, শক্তি নিয়ে থাকেন, সে সহজে ভেঙে যায় না। খেজুর গাছও হলো এরকম। খেজুর গাছ বাঁকাও হয় না, ভেঙেও পড়ে না, তারপরে এটা দীর্ঘদিন টিকে থাকে। একটা খেজুর গাছ বছরের পর বছর এটা দাঁড়িয়ে থাকে। তাহলে মুমিনের জীবন হবে এরকম, সে তার অস্তিত্বকে তাড়াতাড়ি বিলীন করে দিবে না। ইমানের যেটা দৃঢ়তা, ইমানের যেটা স্থায়িত্ব, ইমানের যেটা শক্তি, সেটা খেজুর গাছের মতো তার জীবনেও যাতে সেটা অটুট থাকে। কোনো ধরনের প্রতিকূলতা, যেমন অতি বৃষ্টি, অতি গরম, মরুভূমি, ঘূর্ণিঝড়, বাতাস, কোনো ধরনের প্রতিকূলতা খেজুর গাছকে কোনো ক্ষতি করতে পারে না। গরমের মধ্যেও টিকে থাকে, ঠান্ডার মধ্যেও টিকে থাকে, বৃষ্টি হলেও টিকে থাকে, তুফান হলেও টিকে থাকে, তাকে কেউ নাড়াতে পারে না। আল্লাহ রসুল বলছেন যে মুসলমান হতে হবে এরকম, যে তার জীবনে যদি প্রতিকূলতা আসে, বিরোধিতা আসে, কষ্ট আসে, সে যাতে ভেঙে না পড়ে। খেজুর গাছ যেভাবে খরা মোকাবেলা করে, ঘূর্ণিঝড় মোকাবেলা করে, বৃষ্টি মোকাবেলা করে, শীত মোকাবেলা করে, গরম মোকাবেলা করে, একজন মুমিনও সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে সেই ইমানের উপর অটল থাকবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এবং প্রতিকূলতা হলো তার আহার, মুমিনের আহার। খেজুর গাছ কোনো মৌসুমি বৃক্ষ নয়। কিছু কিছু গাছ আছে মৌসুম ছাড়া পাওয়া যায় না, কিন্তু খেজুর গাছ হলো সারা বছর যার অস্তিত্ব থাকে। এটা কোনো পুরো বছরেই একই অবস্থান নিয়ে টিকে থাকে।
এখান দিয়ে মুমিনের জীবনের বৈশিষ্ট্য হল একজন মুমিন মৌসুম অনুযায়ী তার সুরত পরিবর্তন করবে না। ইমানের যেটা বলিষ্ঠতা, ইমানের যেটা পরিচয়, সুসময়ে একরকম, দুঃসময়ে আরেক রকম। আমাদের দেশে একটা কথা আছে, ঈসার দিনে ঈসা, মূসার দিনে মূসা। এটা কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? এটা মুনাফিকের বৈশিষ্ট্য। খেজুর গাছ যেমন আজীবন এক সুরতে থাকে, মুমিনের জীবনের ইমানের সুরত থাকতে হবে সবসময় একই রকম। সেই ইমানের পরিচয় দিতে গিয়ে যদি তাকে জেলখানায় যেতে হয় যাবে, তার ব্যবসা যদি ধ্বংস হয়ে যায় হবে, তাকে যদি ফাঁসিতে যেতে হয় যাবে, কিন্তু সে আপোষ করবে না। সে অন্যায়ের কাছে, কুফরের কাছে, তাগুতি শক্তির কাছে সে কখনো তার রং বদলাবে না, স্লোগান বদলাবে না, তার আকীদা পরিবর্তন করবে না, তার পোশাক পরিচ্ছদ বদলাবে না। খেজুর গাছ যেরকম সারা জীবন একরকম, মুমিনের জীবন থাকবে সর্ব অবস্থায় একই রকম। পরিবেশের দোহাই দিয়ে কোনো ধরনের মুনাফিকি আচরণ এটা মুমিনের জন্য মানায় না, সে স্বরূপ বদলাবে না। খেজুর গাছ যত বেশি ক্ষত বিক্ষত হয় সে কিন্তু রাগ করে না, নিজের ক্ষতি স্বীকার করে অন্যের প্রাণে শক্তি যোগায়। শীতকালে আমরা প্রতি বছর শীতকালে খেজুর গাছকে কেটে ফেলি। এই কাটার কারণে খেজুর গাছ কি মারা যায় নাকি আরও রস দেয়? খেজুর গাছ তাকে যে কাটা হলো, ক্ষত বিক্ষত করা হলো, তার যে ক্ষতি করা হলো, সে কিন্তু রাগ করে না, বরং সে আমাদেরকে রস দেওয়া শুরু করে। না কাটলে কিন্তু এই রস বের হয় না। এই জন্য ক্ষতিটাকে সে এনজয় করে। সে বলে যে এই লোকটা কেটেছে, আমার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আমি তার উপকার করব। খেজুর গাছ নিজের জীবন দিয়ে মানুষের উপকার করে। তাহলে মুমিনের জীবন হবে এরকম যে আমার ক্ষতি করতে চাইবে, আমি তার উপকার করব। যে আমাকে ঘৃণা করবে, আমি তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেব। যে আমার বদনাম করে, আমি তাকে সুনাম করার চেষ্টা করব। খেজুর গাছ যেমন অভিমান করে মরে যায় না, পিছু টান দেয় না, আত্মহত্যা করে না, আমার জীবনেও যদি কেউ অন্যায় করে, আমার উপর জুলুম করে, আমি সেটাতে ভেঙে পড়ব না, আমি বরং তার জন্য আরও উপকারী হব। মুমিনের জীবন হবে মোমবাতির ন্যায়। মোমবাতি যখন আগুন দেওয়া হয় সে জ্বলতে থাকে। এভাবে জ্বলতে জ্বলতে এক সময় সে নিঃশেষ হয়ে যায়। যতক্ষণ তার অস্তিত্ব থাকে ততক্ষণ সে মানুষকে আলো দিতে থাকে। নিজের অস্তিত্ব বিলীন করার আগ পর্যন্ত মানুষ তার দ্বারা উপকার পায়। তদ্রূপ একজন মুমিনের জীবন হবে সকলের জন্য উপকারী। সে নিজের জীবন দিয়ে অন্যের জন্য আলোর ব্যবস্থা করবে, অন্যের জন্য খাবারের ব্যবস্থা করবে, অন্যের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে গাজাতে কয়েকটা জাহাজ, শতাধিক জাহাজ গাজাতে খাবার নিয়ে প্রবেশ করার চেষ্টা করল। কোনো মুসলিম কান্ট্রি কিন্তু এগিয়ে আসেনি। যারা যাচ্ছে সব মুসলিম কান্ট্রির বিভিন্ন সংস্থাগুলো, এবং বাংলাদেশেরও একজন ব্যক্তি গিয়েছেন। তাহলে এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, যে তারা এটা কোনো বিনোদনমূলক ভ্রমণ নয়, তারা জীবনের মায়া ত্যাগ করে এই জাহাজে আরোহণ করেছে। তাদের অনেকেরই ফিরে আসার সম্ভাবনা কম, হয়তো মেরে ফেলবে অথবা আজীবন তাদেরকে জেলখানায় থাকতে হবে। ইতিমধ্যে সকলকেই নাকি অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এসব কিছু জানার পরেও তারা এই ঝুঁকিটা কেন নিল?
নেওয়ার কারণ হলো এটাই হলো ইমানের দাম। আমরা যারা যেতে পারছি না, আমরা যারা সহানুভূতি দেখাতে পারছি না, আমরা যারা ইসরায়েলের বিরুদ্ধে সাহস করে কথা বলতে পারছি না, এটা আমাদের ইমানেরই দুর্বলতা। আমরা আসলে সত্যিকার আল্লাহ তাআলা যে ইমানের কথা বলেছেন সেই ইমানের পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানেরা পৌঁছতে পারেননি। না হলে একটা ছোট্ট দেশ, 1 কোটির মতো মানুষ মাত্র, আয়তনে হলো অনেক ছোট্ট, সেই রকম একটা দেশের সাথে 70টার মতো মুসলমান দেশ আছে। প্রত্যেকটা দেশ হলো অনেক শক্তিশালী অর্থের দিক দিয়ে, সব দিক দিয়ে, কিন্তু কেউ কোনো টুশব্দ করছে না। সবার কাছে ক্ষমতাটাই বড়। এই মুসলমানেরা না খেয়ে মারা যাচ্ছে, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে মাসের পর মাস। কোনো খাবার বাইর থেকে দিতে দেওয়া হচ্ছে না, তারা নিজেরাও কোথার থেকে কালেকশন করতে পারছে না। একজন মানুষ উপোস থেকে মারা যাওয়া, এটার চেয়ে কষ্টের মৃত্যু আর তো কিছুই হতে পারে। তাহলে আজকে মানবতা কোথায়? আজকে মুমিনদের, মুসলমানদের ইমানটা কোথায়? আল্লাহ যে ইমানের কথা বলেছেন, আমরা কি সেই ইমানের দ্বারে কাছেও আমরা এখন আছি? আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। মুমিনের উদাহরণ যে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার ইমানটা হবে সুদৃঢ়। এই ইমানটা যদি খেজুর গাছের মতো সুদৃঢ় হয়, কোনো ধরনের প্রতিকূলতাকে যদি তারা ভয় না করে, সমস্ত প্রতিকূলতা অসুবিধাকে হজম করে তারা যদি তাদের ইমানের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তুমি যা সিজদা দিবে আল্লাহ কবুল করে নেবেন, যা ভালো আমল করবে এগুলো আল্লাহর কাছে পৌঁছে যাবে। ওয়াফারুহা ফিস সামা মানে হলো আল্লাহর কাছে কবুল হওয়া। আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য ইমানের মজবুতি, ইমানের বলিষ্ঠতা, ইমানের স্থায়ী আসন, এটা অত্যন্ত জরুরি। এবং আমার প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা কবুল করার জন্য আমাদের জীবনের সাথে আল্লাহ তাআলা যে বৃক্ষের তুলনা করেছেন, কাশাজারাতিন তৈয়বা, সুদৃঢ় বৃক্ষ, এই ধরনের ইমান আমাদেরকে পোষণ করতে হবে। এটা না করে আমরা যেটা বর্তমানে আছি, আমাদের ইমানের যে পজিশন, এটা হলো অনেকটা স্লোগানে সীমাবদ্ধ, বক্তৃতায় সীমাবদ্ধ। এবং যখন পরীক্ষা আসে, প্রতিকূলতা আসে, নিজের জানমাল উৎসর্গ করার প্রশ্ন যখন আসে, তখন আমরা কিন্তু দৃঢ় থাকতে পারি না। আমরা বেচা বিক্রি হয়ে যাই, আমরা আপুস করে ফেলি, আমরা আমাদের সুরত বদল করি, স্লোগান পরিবর্তন করি। দীর্ঘদিন যার পিছনে আমি স্লোগান দিয়েছিলাম, পরিস্থিতি প্রতিকূল দেখে আমি আবার নতুন নেতা নির্বাচন করে ফেলি। তাহলে এই ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পরের আয়াতে বলছেন যে কাশাজারাতিন তৈয়বার বিপরীত আরেকটা বাক্য আছে, আরেকটা গাছ আছে, ওয়ামাসালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন খবিসা। আরেকটা হলো অপবিত্র কলেমা, নাপাক কলেমা। তার দৃষ্টান্ত হলো কাশাজারাতিন খবিসা, এটা হলো খারাপ বৃক্ষ। ওটা হলো কাশাজারাতিন তৈয়বা, আর এটা হলো কাশাজারাতিন খবিসা। দুইটা গাছের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন যাতে, এবং এই কাশাজারাতিন খবিসার মধ্যে যারা থাকবে তাদের উদাহরণ হচ্ছে
নিস্তুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। জাত শুধু ভূমির উপরিভাগেই থাকে এবং মা লাহা মিন করার, এটার কোনো স্থায়িত্ব নাই। এটা সামান্য ঝোপঝাড়ের মতো, পায়ের আঘাতে এটা উপড়ে যায়, একটা ফু দিলে এটা সরে পড়ে। এই ধরনের ব্যক্তি, এই ধরনের মানুষের ইমানের কোনো দাম নাই, তাদের এই স্লোগানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য রবের কাছে যদি আমরা আসলে সত্যিকারভাবে গ্রহণযোগ্য হতে চাই, তাহলে আমাদেরকে দৃঢ় ইমানের অধিকারী হতে হবে এবং অপবিত্র কলিমাতিন খবিসা, এটার দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা আরও বলছেন এই সূরার 18 নম্বর আয়াতে, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাত, যে তাদের যারা কুফরি করে তাদের আমল সত্যিকার ইমানবিহীন আমলের দৃষ্টান্ত হচ্ছে আমালুহুম কারামাত। সেই আমলের দৃষ্টান্ত হলো ছাইয়ের মতো। একটা ছাইয়ের স্তূপ আমরা যদি জমা করে রাখি তাহলে কি হয়ে যায়? নিস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিল আসিফ, যখন বাতাস আসে আর প্রবল ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে যায়, তখন এই ছাইগুলো একটাও অবশিষ্ট থাকে না, সব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। তাহলে যারা কুফরি করে তাদের আমল হলো এরকম ছাইয়ের নিয়ে, ছাইয়ের স্তূপের নিয়ে। অনেক রোজা রাখবে, অনেক হজ করবে, অনেক দান খয়রাত করবে, কিন্তু আল্লাহ বলতেছেন শুধুমাত্র ইমানি দৃঢ়তা না থাকার কারণে, কঠিনকে বরণ করে নেওয়ার যোগ্যতা না থাকার কারণে, প্রতিকূলতাকে হজম করার ক্যাপাসিটি না থাকার কারণে, সুবিধাবাদী মানসিকতার কারণে তাদের আমলগুলো আল্লাহ তাআলা সব বরবাদ করে দিবেন। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, তারা যা উপার্জন করে এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না, কোনো কিছুই তারা ধরে রাখতে পারবে না। যালিকা হুয়াদ দালালুল বাইদ, এবং এটা হলো তাদের জন্য চূড়ান্ত পথভ্রষ্টতা। তারা মনে করছে তারা অনেক চালাক, কিন্তু আল্লাহ বলছেন না, তাদের এই চালাকি কোনো কাজে আসবে না। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে শাশ্বত বাণী দ্বারা অবিচল রাখেন। আল্লাহর বাণী দ্বারা তারা অবিচল থাকে। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পথভ্রষ্ট করেন আর আল্লাহ যা চান তাই তিনি করেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু আসলে মুখে উচ্চারণের মতো শুধুমাত্র কোনো জিকিরের স্লোগান নয়, এটা শুধু পড়ার জন্য পড়া নয়, এটা অনুযায়ী নিজের জীবনকে সাজানো, এটাকে অন্তরের মধ্যে জায়গা করে দেওয়া যে আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর সিদ্ধান্তের বাইরে, আল্লাহর বিধানের বাইরে আমার কোনো জীবন পরিচালিত হতে পারে না। এটাই হলো ঈমানের দাবি। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল করার কারণেই সাহাবায়ে কেরামের উপর নির্যাতন এসেছে, তাদেরকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে, পঙ্গু হতে হয়েছে। সুতরাং আমরা যখন এই কলেমার এই আয়াতগুলো যখন আমরা পড়ব,
তখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে এই আয়াতটা দিয়েছেন, এবং এটি যে একটি বিপ্লবী আওয়াজ, এটা যে একটা বিপ্লবী স্লোগান, এটা যে জীবন পরিবর্তনের মূল চাবিকাঠি, এই অনুভূতি যাতে কাজ করে। শুধু লা ইলাহা পড়েছি এই কারণেই মুক্তি পাওয়া যাবে না, যদি সেটা অনুযায়ী আমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক দর্শন পর্যন্ত আমি যদি সেটা অনুসরণ না করি, আমার রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব, রসুলের আদর্শ, কোরআনের আদর্শ, এটাকে অগ্রাধিকার দিতে হবে। এটাই হলো লা ইলাহার দাবি। এবং এভাবে আমাদের ইমানটা যদি সত্যিকার ইমানের মতো হয়, তাহলে একটা খেজুর গাছ যেভাবে সকলের জন্য উপকারী, মুমিনের জীবনটাও হবে সত্যিকার একটি উপকারী জীবন, এবং এটার দ্বারা মানুষ সুফল পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার মুমিন হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া